যারা আইন হাতে তুলে নেবে তাদের বিরুদ্ধে আগে পুলিশের তরফ থেকে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। সন্দেশখালীতে দাঁড়িয়ে গ্রামবাসীদের উদ্দেশ্যে এমনটাই বার্তা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। অগ্নিগর্ভ সন্দেশখালীর বেতমজুর গ্রামে পৌঁছান ডিজি। সন্দেশখালী 2 নম্বর ব্লকের 1 নম্বর বেতমজুর গ্রামের কাছে অঞ্চল থেকে শুরু করে একাধিক গ্রামে ঘুরে ডিজি রাজীব কুমার সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনেন পুলিশ কর্তারা। সন্দেশখালীতে বানানো হচ্ছে একাধিক পুলিশ ক্যাম্প, সেখানেই অভিযোগ জানাতে পারবেন নির্যাতিত গ্রামবাসীরা। গ্রামবাসীদের প্রতি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের আবেদন, আইন নিজের হাতে তুলে নেবেন না। আপনাদের যেতেই অভিযোগ থাকে আপনারা আমাদেরকে দেবেন, আমরা ব্যবস্থা করবো নাম্বার 1। কিন্তু যদি নিজের হাতে আইন নেবেন তাহলে অসুবিধা আছে। এই বাড়ি নিজের আপনারা যেটা আছেন, আমরা এখানে ক্যাম্প বসাচ্ছি, যার যার যে অভিযোগ আছে নেব। বুঝতে পারছেন? সঠিক হবে তো স্যার? একদম হবে 100%। এখানে যে কটা বাড়ি ঘুরেছে কাল হবে এটা বাড়িগুলো। যদি শুনুন, ফার্স্ট আবার যদি কারো কিন্তু যদি নিজের হাতে আইন নিয়ে যায়, এটা ওনার ফোন নম্বর নাও, ওদেরকে এটা তুমি এদের ওটা রেকর্ড করে নাও, ঠিক আছে? বসে এখনই ফোন নাম্বার, ঠিক আছে? ফোন নাম্বার বাড়ি তৈরি হয়ে যাবে, কিন্তু তার মানে এই নয় আপনি অন্যের বাড়ি ভাঙবেন না, এটা মাথায় রাখবেন। না ওটা তো যদি কেউ আপনাদের না থাকলে আমরা বাঁচবো কি করে? আরে শোনো আমাদের তাহলে ঠিক আছে স্যার, শুনুন কথা শুনুন কি বলা হলো। অভিযোগ যা আছে, যা ঘটনা ঘটেছে স্যার বলেছেন, ডিজি স্যার বলেছেন আপনার ব্যবস্থা হবে, তার মানে এই নয় আমার। কিন্তু যদি নিজের হাতে আইন নেন এখনই আমরা নিয়ে যাবো, খুব পরিষ্কার করে কথাটা। আইনটা আমরা হাতে নেবো কেন স্যার? বাস ঠিক আছে, নেবো কেন সেটাই বলছি। আজকে নেওয়া হলো, কিছু লোক রাখা আজকে নিলেন তো, ভাঙলেন তো অন্যের বাড়ি। চলো ঠিক আছে, কি নাম আছে? শান্তনু, ওদের সঙ্গে বসে বেটা, ওদের যে অভিযোগ আছে সব নিয়ে, ঠিক আছে? আমার কথা থাকে আমাদের। তুমি এখানকার বসো কথা বলো। নিজের হাতে আইন নেবে, ওদের বিরুদ্ধে ফার্স্ট ব্যবস্থা হবে। কারো অভিযোগ থাকতে পারে, কারো এটা থাকতে পারে কি ওর প্রতি অন্যায় হয়েছে, কিন্তু যদি ও লোক আইন নিজের হাতে নেবে ওর আগে প্রথম ব্যবস্থা হবে। যদি কেউ মনে করে কি আমি নিজে আইন নিয়ে আমার প্রতি যে অন্যায় হয়েছে ওটাকে পূরণ করতে পারবো, ওটা অসম্ভব ব্যাপার আছে। আমরা এখানে যদি এরকম কেউ চেষ্টা করবে, এটা যে কারো যদি অভিযোগ থাকে ওটা প্রশাসন ও পুলিশ ওটা পূরণ করবে, নিজের হাতে যদি কেউ করবে ওটা করতে দেওয়া হবে না, এটাই ইনস্ট্রাকশন আছে। তো ফার্স্ট যারা আজকে এটা প্ররোচনাতে কারো প্ররোচনাতে পা দিয়ে যদি কাজ করে থাকে ওদের বিরুদ্ধে ফার্স্ট ব্যবস্থা হবে। এরকম যদি কোনো লোক ল অ্যান্ড অর্ডার ভাঙার চেষ্টা করছে ওর अगेंस्ट ফার্স্ট ব্যবস্থা হবে। আমি আই এম নট ফর আ প্রেস কনফারেন্স, আপনারা দেখে দেন। আর মিডিয়াতেও আপনাদেরকে কিছু লোক ওনাদেরকে নিজের ভূমিকার সমস্যা করা উচিত। কালকে একটা পেপারে বেরিয়েছে, কালকে যে পরশু মাপকে রিটার্ন করা হয়েছে, এভাবে দেখানো হয়েছে লোকরা নিজে দিয়ে নিচ্ছে। আপনাদের নিজের ভূমিকা কি মানুষ না নিজের হাতে আইন চাই, ওদের যে প্রতি যদি ওর আমি এটাই বলে তবে শেষ আমি আবার বলছি, যে আইন ভাঙবে ওর আগে প্রথম ব্যবস্থা আছে। এটা নেই কি এই জন্য আমি আইন ভাঙতে পারি, এরকম কোনো আইন নেই। ওর এখানে যেখানে চালা লাগাচ্ছে যদি কোনো কিছু জিনিসটা ভাঙে ওটাকে আমি প্রথম আমরা ইনশোর করব লোকটা বানাতে পারে, তারপরে দরকার হলে প্রশাসন ভাঙবে। বাড়ি ভাঙচুর হয়েছে, এটা যে কিছু হলে যে করবে ওদের ইমিডিয়েটলি অ্যারেস্ট হবে। আর এখানে এই জন্যই আপনাদের সঙ্গে আমার অফিসার সঙ্গে বলবো, যারা বাড়ি ভেঙেছে ওদেরকে আগে ব্যবস্থা করবো, তারপরে এটা হচ্ছে। আমরা আপনাদের নিজের ভূমিকাও দেখুন। আপনারা চাইছেন মানুষের যে প্রতি অন্যায় হচ্ছে ওটা সরা হোক, ইয়া আমি প্ররোচনা দিয়ে দিই না তোমরা এটা করো তাহলে এটা আছে। কিছু আমি খুব ওটা বলছি, আমাদের সকলের দায়িত্ব আছে। আর দায়িত্বের মধ্যে এটা আছে রুল অফ ল মানে এটা নেই আমার প্রতি অন্যায় হয়ে থাকে আমি ওটা করতে পারি, আমার আইন আমার হাতে নিতে পারি। আর আপনাকে এটা বলবো, আমি আপনাদের মাধ্যমে সকলের ন্যায় ওদের প্রতি কারো প্রতি অন্যায় হয়ে থাকে ওর দায়িত্ব আমাদের আছে ওটা দেখার। আমরা খুব যত সম্ভব আমাদের ক্যাপাসিটি আছে ওটা দেখব। এখন আপনারা কভার করেছেন, আমি আমার অফিসারদের সঙ্গে কথা বলবো, প্লিজ পিছনে ছুটবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। সন্দেশখালী থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।
সুলভ ও সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।